কল্পনা করুন এমন এক সময় যখন নারীদের ঘরের বাইরে বের হওয়ার অনুমতি ছিল না, পড়াশোনা করা ছিল স্বপ্নের মতো। সেই সমাজে দাঁড়িয়ে একজন নারী বলেছিলেন নারীরাও শিক্ষার অধিকার রাখে। তিনি ছিলেন বেগম রোকেয়া। আজ আমরা জানব এই মহিষী নারীর সংক্ষিপ্ত জীবনী। বেগম রোকেয়ার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর ব্রিটিশ ভারতের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তার পরিবার ছিল সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবার। রোকেয়ার পিতার নাম ছিল জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী সাবের, মাতা ছিলেন রাহাতুন্নেসা সাবেরা চৌধুরী। রোকেয়ার ছিল 2 বোন 3 ভাই। বোনদের নাম ছিল করিমুন্নেসা ও হুমায়রা, আর ভাইদের নাম ছিল ইব্রাহিম, খলিলুর আর আবুল। তবে আবুলের মৃত্যু শৈশবে হয়ে যায়। রোকেয়া তার জীবনে শিক্ষা ও চেতনায় সবসময় বড় ভাই ইব্রাহিম সাবেরের কথা বলে গেছেন। বেগম রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল অন্ধকার ও কুসংস্কারে আচ্ছন্ন। সেই সময়ের লোকেরা মনে করত নারীদের পড়াশোনার কোনো প্রয়োজন নেই, তারা শুধু ঘরের কাজ এবং রান্নাবান্না শিখবে। তাই বেগম রোকেয়ারও পড়াশোনা পারিবারিকভাবে বন্ধ হয়ে যায়। তবে বড় ভাই ইব্রাহিম ছিলেন আধুনিক চিন্তাধারার অধিকারী। তিনি গোপনে তার বড় বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি ও বাংলা শিখতে সাহায্য করতেন, যদিও তার বাবা চাইতেন না মেয়েরা পড়াশোনা করুক। তবে বড় ভাইয়ের প্রেরণায় রোকেয়া গোপনে শিক্ষা গ্রহণ করতে থাকেন। কিন্তু রোকেয়ার প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা শুরু হয় 1896 সালে সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হওয়ার পরে। সাখাওয়াত হোসেন রোকেয়াকে পড়াশোনায় উৎসাহ এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ দিতে বলেন। শুধু তাই নয়, সাখাওয়াত হোসেন একটা স্কুল তৈরির জন্য রোকেয়াকে অর্থ দিয়ে যান। রোকেয়া লেখালেখিতে প্রবেশ করেন 1902 সালে পিপাসা নামক একটা বাংলা গল্প দিয়ে। তারপর তিনি আরও লেখেন সুলতানাস ড্রিম, অবরোধবাসিনী, মতিচুর প্রথম ও দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর বেগম রোকেয়া একটা বড়সড় ধাক্কা খান। তবে যে নারী জ্ঞান পিপাসু তাকে কি কোনোভাবে আটকানো যায়? তাই তো স্বামীর মৃত্যুর 5 মাস পর বেগম রোকেয়া ভাগলপুরে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটা মেয়েদের স্কুল। 1910 সালে সম্পত্তি নিয়ে ঝামেলার কারণে রোকেয়া চলে আসেন কলকাতায়। তারপর 1911 সালের 15 মার্চ পুনরায় কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। প্রাথমিক অবস্থায় ছাত্রীর সংখ্যা ছিল 8 জন। 4 বছরের মধ্যে তা বেড়ে দাঁড়ায় 84 জন। 1930 সালের মাঝামাঝি সময়ে এটি হাই স্কুলে পরিণত হয়। তিনি শুধু স্কুল নয়, নারীদের অধিকার আদায়ের জন্য 1916 সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামক এক মুসলিম নারী সংগঠন। বেগম রোকেয়া জীবনের শেষ দিন পর্যন্ত স্কুল ও সংগঠনের জন্য কাজ করে গেছেন। 1932 সালের 9 ডিসেম্বর বেগম রোকেয়ার যখন মৃত্যুবরণ হয়, তখন তিনি নারীর ক্ষমতায়ন নামক একটা প্রবন্ধ লিখছিলেন। বেগম রোকেয়ার কবর উত্তরা কলকাতার সৌদপুরে অবস্থিত। আজ বেগম রোকেয়া আমাদের মাঝে আর নেই। রয়ে গেছে তার তৈরি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, রয়ে গেছে তার স্মৃতি। আমরা কখনোই এই মহিষী নারীর কথা ভুলব না।